মাথায় নষ্ট মামা। يا مرحبا। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে, তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় পক্ষে। জিন্দেগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম। সেখানে একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমরা সবাই আমাদের সকলের দাঁত হেফাজত করুক, আমিন। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য, ওনাকে আমার খুব ভালো লাগে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব ভালো লাগে। তার ব্যক্তি মুনাফিক টাইপ না, উনি স্পষ্ট, এটা ভালো, খুব স্পষ্ট কথা বলা ভালো। উনি একজন ভালো জানুয়া শানুয়া লোক। যারা সবার করো, আমি আপনাকে বলি নাই তো আপনি বলতে পারবেন না ভাই, আপনি ভালো করে বুঝেন। আবার বলতেছি, আপনি ইউনূসকে বিশ্ব বাটপার ডেকেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনি শেখ হাসিনাকে ভোটচোর ডাকেন নাই, এরশাদকে স্বৈরাচার ডাকেন নাই, এজন্য আপনাকে নিন্দাবাদ। হাসিনা পালায় না, হাসিনা পালাতে জানে না। আপনি পালিয়েছেন, আপনি অপমানজনক ভাবে পালিয়েছেন। এমনকি বড় আশা করেছিলেন দুপুরের ভাত খাবেন, আল্লাহ সেইটা এই রিজেক আপনার জন্য রাখেননি, সেই রিজেক আপনি মুখে তুলতে পারেননি। আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। আওয়ামী লীগের নির্বাচনও করেছেন, বিএনপির নির্বাচনও করেছেন। আপনারা নিশ্চয়ই পড়াশোনা করে জার্নালিস্ট হয়েছেন, এখানে আসছেন পড়াশোনা করে। আমি খুব একটা বেশি পড়াশোনা করিনি, আমি ক্লাস 9 পাস করে সরাসরি ম্যাট্রিক দিয়েছিলাম, সরকারি ডিগ্রি কলেজে পড়াশোনা করেছি। তো আপনাদের একটু কমন সেন্স থাকা উচিত। আমি যে কোনো দল থেকেই নমিনেশন নিতে পারি, সেটা জামাত থেকেও নিতে পারি, স্বতন্ত্র থেকে নিতে পারি, কিন্তু ভোট চেয়েছি কার জন্য? ধানের শীষের জন্য। তো ওইটাকে ফোকাস করেন। আমরা চিন্তা করছি, পরিষ্কার এখন বলতেছি, ভিতরের কথা রাখতে লাভ নাই। আমরা চাইতেছি থামেন, বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। Wake up to reality. হাত পাকা বলতে হবে, কিন্তু হিসাবের পক্ষ থেকে নির্দেশ হইতেছে যে যে জায়গার মধ্যে হাত পাকা দুর্বল, তাহলে শিশুবুদ্ধ। মুনাফিক চিনেন তো? ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। আপনার প্যানেল থেকে নুরুল হক নূর ভিপি হলেন, কিন্তু আপনি হেরে গেলেন। আব্দুল কাদের যে ভিপি হয়নি, নাইব ব্যর্থ হয়েছে, হাসনাত আব্দুল্লাহ ব্যর্থ হয়েছে, আসিফ ব্যর্থ হয়েছে, এনসিপি পুরো চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছে। যখন এই যে ডাকসু নির্বাচনে তাদেরকে হারিয়ে দিল না বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে, তখনই মূলত এনসিপি দুর্বল হয়ে পড়েছে, যে জামাত শিবিরকে বাদ দিয়ে আমরা কিচ্ছু বাংলাদেশে করতে পারি। অধিকাংশ ক্ষেত্রেই তাই, আসলে প্রার্থীর ব্যর্থতা না। বিশেষ করে আপনার প্যানেল থেকে নুরুল হক নূর ভিপি হলেন, কিন্তু আপনি হেরে গেলেন। আমি ওইটাই বলছি যে আমাদেরও আমি হারি না, আমি জিতেছিলাম। আমি কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন বাদশাহীর পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম। আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। পীর সাহেবকে যখন এই কথাটা জিজ্ঞাসা করা হলো, এই ধরনের বক্তব্য আপনি কি করে দিলেন? আমি কিন্তু এই কথা বলিনি যে আমাকে ভোট দিলে নবী ভোট পাবে। আচ্ছা হুজুর, এখন যদি এই বক্তব্যটাই জামাতের কোন ব্যক্তি দিত, তাহলে? জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। তারা হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল, এমন কোন দালালি ফাঁকা মার্কা ছিল না। তারা এই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করে নাই। 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, 2024 নির্বাচন বলেন, হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে
এই চরমনায় পীর, এই ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, এই ফাঁকা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেঈমান হিসাবে চিহ্নিত। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেঈমান হিসাবে আত্মস্বীকৃত বেঈমান হিসাবে তারা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। 7,500 মানুষকে নিজ দলেই খালি কি করেছেন, মানে সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন। এরপরও চোরের মার বড় গলা বড় গলা। আমি যে হাসিনাকে কটূক্তি করে মামলা জেল খাটলাম, আপনাদের ভাষণ কোটা আন্দোলনের একটা বিশাল আন্দোলনের নেতৃত্ব দিলাম। আপনি কোন আন্দোলনের নিজেরাই সেই কুটাকে বিক্রি করে দিলেন। আজকে কোথায় বিক্রি করছি? শুনেন, বলেন কোথায় বিক্রি করছি? সংস্কার চান আপনি এখানে না, আপনি এটা শেষ করি, এই আলোচনা শেষ করি, পরে ওইখানে যান। আপনি আমাকে রাজনৈতিক ভাবে শিশু বললেন। চান বলেন, আমি যে আন্দোলন নেতৃত্ব দিয়েছি ওটা প্রতারণা করেছেন। কি প্রতারণা ওটা করেছেন? দেখাইছেন একটা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমি বিশ্বাস করি না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে। সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। সব ভুয়া গাঁজাখুরি।